আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কন্টেন্ট ক্রিয়েটার কাফির নাম হয়তো বা শুনেছেন। সে দেখবেন ওই ওই ভারতের একটা সাংবাদিক আছে ময়ূক নাকি, ওকে নিয়ে বিভিন্ন সময় বস্তার মধ্যে আটকায় রাখে, ওরা ছোটো করে দেয়, ওরা লাথি মারে। মানে ও হলো বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপের কন্টেন্ট করে এবং বর্তমানে পতিত সরকার বা চলে যাওয়া সরকারকে যতভাবে অপমান অপদস্থ করা যায় সেটা করেন। পাশাপাশি তিনি খুব অ্যাক্টিভ, মানে ছাত্র সমন্বয়কদের সাথে তিনি খুব অ্যাক্টিভ এবং যতভাবে নিজেকে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসাবে নিজেকে ফুটিয়ে তোলা যায় এবং গণ অভ্যুত্থানের পক্ষের যে শক্তি আছে বা তারা যে কাজগুলো করছে সেগুলো ভালো কি মন্দ বা এগুলো বাদ বিচার ছাড়াই, মানে তাদেরকে শুধু প্রশংসার সাগরে ভাসাই। যেমন সারা বাংলাদেশে যে আগুন লাগলো, সারা বাংলাদেশে যে ভাঙচুর হলো, ৩২ নম্বর যে ভাঙচুর হলো, সেক্ষেত্রেও তাদের ভূমিকা খুব বা কাফির কন্টেন্ট ক্রিয়েটারের ভূমিকা খুব ভালো এবং সে সকাল বিকাল দুপুর বুঝে হোক আর না বুঝে হোক বা আনন্দ হোক বা তাদের অর্থাৎ যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সন্তুষ্টির জন্য মানে ও বিরোধী দল বা পতিত সরকার বা ভারতকে যতভাবে ছোট করা যায় সেগুলো তিনি করে থাকেন। কিন্তু ওই একটা কথা আছে, শহরে আগুন লাগলে কি উপাসনালয়, দেবালয় বা মসজিদ বাদ পড়ে? এখন ঘটনা হয়েছে, আপনি যখন কোনো অন্যায়কে সমর্থন করবেন তখন ওই অন্যায় টুডে অ্যান্ড টুমোরো আপনার উপরে সে বর্তে হবে। সারা বাংলাদেশের যে ভাঙচুর হয়েছে, এ হয়েছে তা হয়েছে, অনেকে অনেক কথা বলছে। যেন গয়েশ্বর রায় মানে চৌধুরী বলেছেন যে আগামীতে আবার আপনার বাড়িতে ভাঙচুর হবে, আগুন লাগবে। এরকম যারা একটু জ্ঞানী, জামাতের আমির বলেছেন, বিভিন্ন যারা নামকরা ব্যক্তিত্ব আছেন তারা বলেছেন যে এই ভাঙচুর, এই লুটপাট, এই সহিংসতা, এই অগ্নিসংযোগ, এগুলো জন্য আমাদেরকে পস্তাতে হবে। তারই ধারাবাহিকতায় এই যে কন্টেন্ট ক্রিয়েটার কাফির বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, কে বা কারা কেউ জানে না, কে বা কারা দিয়েছে, কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে। এরপরে দেখছেন আপনারা পিনাকি ভট্টাচার্যর বাড়িতেও পুলিশে পাহারা, বগুড়ার বাড়িতে পুলিশে পাহারা দিচ্ছে, কারণ কে বা কাহারা যেন হুমকি দিয়েছে তার বাড়িতে আগুন লাগিয়ে দেবে। এই জন্য ধ্বংস সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায়, ধ্বংস কখনো ভালোর দিকে নিয়ে যায় না। এই জন্য আমি বাংলাদেশের বর্তমান সময়ে যারা সচেতন মহল তাদের সকলকে অনুরোধ করব, আমরা ধ্বংসের খেলা না খেলে কিভাবে সেটা সমাধান করা যায়, কিভাবে একটা সুস্থ ধারাবাহিকতা এবং সুন্দর পরিবেশের ভেতরে দেওয়া যায়। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার বা ফেসবুকার বা টিকটকার, তারা সকলে এটা মাথায় রেখে আমরা বাঙালি জাতিদের অর্থাৎ বাংলাদেশিদেরকে পরামর্শ দেবো যে ভাই এটা ঠিক নয়, এটা ঠিক, এটা করেন। আমি চাই বাংলাদেশের সকল মানুষ শান্তিতে বসবাস করুক, কারণ আপনি যখন একটা পক্ষকে দমন করতে চাইবেন, একটা পক্ষকে যখন ধ্বংস করতে চাইবেন, একটা পক্ষর যখন নিঃস্ব করতে চাইবেন, সেই পক্ষ কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবে না। এটাই হলো জগতের নিয়ম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।